না মানে আমি কালকে নেশা করছিলাম, আমি আমার মধ্যে ছিলাম না। কি বলতে কি বলছি জানি না। কেন নেশা করেন? নেশা হারাম জানেন না? আমাদের পরিচয় ফেসবুক থেকে। আমার নাম শিরিন। হ্যালো, কি করেন? কে আপনি? মানুষ। আপনি কে, আপু না ভাইয়া? ভাইয়া। আপনি কি বিটিএস লাইক করেন? বিটিএস মেম্বারের এক ফটো লাগিয়ে রাখছেন। করি তো। কালকে আপনাকে আমি কিছু উল্টাপাল্টা কথা বলছি। না তো, কেন? না মানে আমি কালকে নেশা করছিলাম, আমি আমার মধ্যে ছিলাম না। কি বলতে কি বলছি জানি না। কেন নেশা করেন? নেশা হারাম জানেন না? জানি, কিন্তু কি করব বলেন, কষ্ট সহ্য হয় না। না হলে খেতেই তো হবে, কষ্ট কমানোর জন্য। কিসের কষ্ট? একটা মেয়ের জন্য। কারোর জন্য নিজেকে শেষ করছেন কেন? আচ্ছা এসব বাদ দেন, আপনি কি আমার ফ্রেন্ড হবেন? না, বাট বোন হতে পারি। ওকে। তবে আপনি আর নেশা করতে পারবেন না। ঠিক আছে, আর নেশা করবো না। এভাবে অনেক কথা হয়ে থাকে আমাদের মধ্যে, আর এমন প্রায় কথা হতো। একদিন দেখি ওর অনেক মন খারাপ। কি হয়েছে আপনার? বাড়ির কথা মনে পড়ছে। কল দাও, কথা বলো। না থাক, কষ্ট হলেও কল করবো না। কেন? যারা আমাকে ভালোবাসে না, যারা আমার খোঁজ খবর নেয় না, তাদেরকে কেন কল দিব? দেখো, সবারই বাবা মা এমনই হয়। তারা ভালোবাসে ঠিকই, কিন্তু প্রকাশ করে না। পরে কথা হবে, বাই। আমি তাকে অনেক বুঝাই, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল ওর কথাগুলো শুনে। তাই আমি নিজেকে কথা দিয়েছিলাম যতদিন ওর সঙ্গে থাকবো, ওর মধ্যে নিজের জন্য আত্মবিশ্বাস বাড়াবো। একদিন ওই আমাকে বলল, আপনার আইডির পাসওয়ার্ডটা কি দেবেন? আমি না করি নাই। এরপর একদিন আমি আমার পিসির ছেলের সঙ্গে কথা বলছিলাম, সেটা দেখে ওই অনেক রাগ করে। ওই আছেন? আপনি ওই ছেলের সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে কথা বলতে হবে না। কেন, কি হয়েছে? এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় এবং কথা বলা বন্ধ হয়ে যায়। আমার অনেক টেনশন হচ্ছিল ওকে নিয়ে, কারণ বর্তমানে আমি ছাড়া ওর কেউ নাই। কয়েকদিন পর সে নিজে থেকেই নক দেয়। ওই শুনেন। জি বলেন। সরি, আর এমন করব না। আমার সঙ্গে শুধু কথা বলবে, ঠিক আছে? ওকে। এইদিকে আমি আমার পিসির ছেলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিছিলাম। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন একটা ছেলে আমাকে নক দেয়। আমি একটু ওকে দেখার জন্য রিপ্লাই দিছিলাম। এটা দেখে ওই আমাকে নক দেয় এবং ছেলেটাকে বকা দিয়ে ব্লক করে দেয়।
কাছে